আসসালামু আলাইকুম। আজকে আমরা সব বন্ধুরা মিলে একসাথে চলে আসলাম মনপুরের মেলায়। আর মেলাতে আসা মানে তো বুঝতেই পারছেন, একটু আনন্দ, একটু ফুর্তি, একটু খাওয়া দাওয়া আর একটু ঘোরাফেরা। আসলে এই শীতকালটা যখন আসে ঠিক তখনই এই মেলাগুলো জমে ওঠে। আশেপাশে গ্রামে বিশেষ করে তিতাসে অনেক মেলা হয়। মেলাতে আসার পরে তেলে ভাজা জিনিসগুলো দেখে নিজের লোভ সামলানো আসলে কঠিন। ফুচকা, চটপটি, হালিম, পাশাপাশি আছে যারা পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, এগুলো দেখলে কার না খেতে ইচ্ছা করে। বিশেষ করে মেলাতে যে খিচুড়িগুলো রান্না করা হয় না, ওইটা স্বাদই হয় অন্যরকম। আর এই খিচুড়ি খাবারের জন্য করতে হয় এক বিশাল যুদ্ধ। কারণ মানুষের ভিড়ে ঠেলাঠেলি করে খিচুড়ি আনাটা যে কতটা কষ্টের তা একমাত্র আমরাই বুঝতে পেরেছি গতকালকে। অবশেষে এক প্লেট গরম গরম খিচুড়ি ধরিয়ে দেওয়া হয়েছে রাসেলের হাতে। আমরা এখন গরম গরম পেঁয়াজু খাবো, তাই অপেক্ষায় আছি পেঁয়াজুগুলো কখন ভাজা হবে তারপর খাবো। আসলে গরম পেঁয়াজু খাওয়ার স্বাদই অন্যরকম। এটা যেটা টেস্টি হয়, লবণ দিয়ে খেলে সুস্বাদু। এ দেখেন সবাই একসাথে পেঁয়াজু নিয়েছে আধা কেজি খাওয়ার জন্য। একসাথে মেলাতে ঘুরতে সবারই ভালো লাগে। আর এদিকে আছে যে বেলুন ফুটানো বন্দুক দিয়ে। তাই আজকে আমরা দেখবো কে কটা ফুটাতে পারে। রাসেল, নাইম এবং কি রাব্বি এক একজনের 3টা করে চান্স পাবে। যদি কেউ ফুটাতে পারে তাহলে সেই স্পিড পাবে। দেখা যাক কে ফুটাতে পারে। আসলে এই মেলাগুলোতে চা খাওয়া যে কথা, খাল থেকে এক গ্লাস পানি খাওয়া সেম একই কথা। মেলার চাগুলো আসলে কোনো টেস্টি হয় না, কোনো স্বাদ হয় না, কিছু হয় না। মেলার মিষ্টির দোকানগুলোতে এমন কিছু মিষ্টি দেখা যায় যা কিনা এক একটা মিষ্টি 1.5 কেজি থেকে 2 কেজি হয়ে থাকে। আসলে এই মিষ্টিগুলো কে খায় এই যে আমার মাথায় মাথায় ঢোকে না। গান বাজনা শোনার জন্য এত যুবক আর এত ময়মুরব্বী হয়, মানে কি বলবো বলার বাইরে। কিন্তু এক একটা ওয়াজ শোনার জন্য এত লোক হয় না। মানুষগুলা ওয়াজের প্রতি কোনো আসক্ত নাই। অনেকক্ষণ ঘোরাঘুরি শেষে আমাদের ইচ্ছে হলো আমরা মুরালি খাবো, তাও আবার মিষ্টি মুরালি, যেটাকে বলা হয় ডাইলের মুরালি। আমরা ওইগুলো নিয়েছি খাওয়ার জন্য। দেখেন সবাই কি সুন্দর করে খাচ্ছি। আসলে মেলার এই মুরালিগুলো না খুব স্বাদ হয়। আজকে মোটামুটি অনেক ঠান্ডা পড়েছে, তারপরও ইচ্ছে হচ্ছে কলা খাবো, তাই আমরা দোকান থেকে কলা নিয়েছি কলা খাওয়ার জন্য।